ওঠো, অনেক হয়েছে, অনেক জায়গা অতন ধরো তোকে। ম্যাম ম্যাম আপনি ওইসব পাগলদের একদম অ্যালাউ করবেন না। শি ইজ মেন্টালি সিক, পুরো পাগল আছে। এক মিনিট। হ্যালো, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, ওনার স্ত্রীর নামটা কি একটু দেখো তো, একটু খবর নাও তো। এখনই বলতে হবে আমাকে। ওকে ম্যাডাম, আমি আপনাকে আবার বলছি, আপনি বেকার সময় নষ্ট করছেন। শি ইজ এ ক্রেজি ওম্যান। এত কথা কেন বলছো? দেখছো তো মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, আর ও পড়তে চায়, বুঝতে পারছো না? আর এডুকেশনের উপর সবার রাইট আছে, ওর কেন থাকবে না বলো? ম্যাম আপনি আমার কথাটা একটু শুনুন। হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু এর মধ্যে থাকবেন না। তুমি চুপ করো। হ্যালো, আর ইউ শিওর ডক্টর শুভঙ্কর ব্যানার্জির স্ত্রীর নাম ময়না ব্যানার্জি? স্ট্রেঞ্জ। ডক্টর ব্যানার্জির স্ত্রী গ্রামের অশিক্ষিত এইটুকু একটা মেয়ে, আর উনি তো মোর দ্যান 40। হিসেবটা তো মিলছে না। কোথায় আমার শুভ? কোথায়? কি শুনলাম? ও শুভ, কি শুনলাম? হ্যাঁ, রোগীর বাড়ির লোকজনটাকে তোকে মারতে গেছিল। হ্যাঁ, কোথায়? কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। কোথায় কোথায় লেগেছে তোর? দেখি কোথায় লেগেছে তোর? কি কাণ্ড বলতো দেখি। কখনো তো এমন শুনিনি, এত বছর ধরে তুই নার্সিং হোম চালাচ্ছিস, কখনো তো শুনিনি যে ডাক্তারকে রোগীর বাড়ির লোকজন পেটাচ্ছে। হ্যাঁ, কোথায় লেগেছে তোর? বল না কোথায় লেগেছে তোর? হয়নি পিসিমণি, কিচ্ছু হয়নি। পিসিমণি শোনো, এতটা উত্তেজিত হওয়ার মতো কিচ্ছু হয়নি, তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না, সব ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? হ্যাঁ শুভ, এক কাজ কর, সব ছেড়ে দে, তুই ডাক্তারি করাটা ছেড়ে দে। পিসিমণি, একজন পেশেন্ট পার্টির জন্য আমি এরকম ডাক্তারি ছেড়ে দেবো? তাহলে বাকি পেশেন্টদের কি হবে তুমি বলো তো? আশ্চর্য, ডাক্তার রোগীকে বাঁচাবে আর রোগীর বাড়ির লোকজন ডাক্তারকে মারবে, এই কেমন কথা? না, এই জীবনে কোনোদিন এমন কথা আমি শুনিনি। আচ্ছা শুভ, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলতো? পিসিমণি চোখের জল ফেলো না, পিসিমণি চোখের জল ফেলো না। দেখো আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। পূর্ণ সুস্থ একটা মানুষ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি, রাইট? এই দেখো সব ঠিক আছে, দেখছো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। খাও, তুমি পিসিমণির আদর খাও, বাচ্চা ছেলের মতো একদম। আমি শুধু পিসিমণি নই, আমি মায়ের থেকেও বেশি। বর্দা ভাই কি হয়েছে কি আপনার? আপনার নাকি চোট লেগেছে, কি সব নাকি ঝামেলা হচ্ছে নার্সিং হোমে, টিভিতে দেখাচ্ছে তো। সে কি টিভিতে চলে এসছে? হ্যাঁ বর্দা ভাই, আমাদের নার্সিং হোমটার পুরো বদনাম হয়ে গেল। যা, কি এসব উল্টোপাল্টা কথা বলছো বলো দেখি? কেন নার্সিং হোমের বদনাম হতে যাবে? নার্সিং হোম যখন আছে তখন এরকম এক একটা ঘটনা ঘটতেই পারে, তার জন্য নার্সিং হোমের বদনাম হওয়ার কিচ্ছু নেই। চিন্তা করো না গো, সব ঠিক আছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো শুভ, তুই চিন্তা করিস না বাবা। ও রিদ্ধি। হ্যাঁ পিসিমণি, ওর জন্য একটু খাবার নিয়ে এসো। পিসিমণি আমি পরে খেয়ে নেবো, তুমি চিন্তা করো। আশ্চর্য, আমি চিন্তা করবো না তো কে করবে চিন্তা? তোকে দেখার কে আছে বল? কে আছে? নুপুরের সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল, ও তো অন্য জায়গায় বিয়ে করে চলে যাচ্ছে। ওর সঙ্গে যদি তোর বিয়ে হতো তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। সে আর হলো কই? কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে এলি বিয়ে করে? সে না পারে সংসার করতে, না পারে স্বামী সেবা করতে। তাও তো মেয়েটাকে বাড়িতেই রেখে দিয়েছেন, কই তাড়িয়ে তো দেন না।
অথচ আপনি পারলে কিন্তু ওকে তাড়িয়ে দিতেই পারতেন। আমার জানেন তো বিষয় ইদানিং মনে হচ্ছে যে আপনি বোধহয় মেয়েটির প্রতি সদয় হয়েছেন, ভালোবাসেন মেয়েটিকে। হ্যাঁ তো তাই তো হওয়া উচিত। ভালোই তো বাসবে পিসিমণি ওকে। ময়না এ বাড়ির বড় বউ, তাকে পিসিমণি ভালোবাসবে না? কি বলছো বলো তো এসব? কি কথাগুলো বলো না। আমি জানি নুপুরদি, আমি যা বলি সেটাতেই দোষ, আমি জানি সেটা, কিন্তু তাও পিসিমণি একটা কথা আপনাকে বলবো, ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে কিন্তু কিচ্ছু ভালো হচ্ছে না। ওই মেয়েটার কোনো পয়টয় নেই। কি বলে চলেছো বলো তো তখন থেকে ঋদ্ধি? এই পুরনো পন্থীদের মতো কথা। নুপুরদি, আমি একদম ঠিক কথা বলছি। তুমি ভেবে দেখো না, নার্সিং হোমে এত গন্ডগোল, এত ঝামেলা, অশান্তি, টেনশন, এত অনাচার, এইগুলো এখনো অবধি কোনোদিনও তুমি দেখেছো? পিসিমণি আপনি বলুন না, কোনোদিনও দেখেছেন? পিসিমণি যবে থেকে ওই মেয়েটা এসেছে তবে থেকে বড়দা ভাইয়ের সময় খারাপ যাচ্ছে। পিসিমণি, পিসিমণি শোনো, একদম ওর কথাগুলো কানে নেবে না তো, একদম মাথায় ঢোকাবে না। তুমি জানো আজকে এই মেয়েটাই তোমার শুভর প্রাণ বাঁচিয়েছে, ওকে রক্ষা করেছে। ওকে বাঁচাতে গিয়ে ও নিজে ছুটে চলে গেছে আর নিজে চোট পেয়েছে, জানো? তাই নাকি? হ্যাঁ, অতগুলো লোকের মধ্যে, অত ভিড়ের মধ্যে কাউকে তোয়াক্কা না করে, নিজের প্রাণের পরোয়া না করে ছুটে চলে গেল, আর তার মধ্যে নিজের আঘাতে নিজের মাথাটা ফাটালো। বলো তো, কতটুকু একটা মেয়ে, কতটুকু বয়স ওর? ওর যদি একটা বড় সড়ো কিছু হয়ে যেত, আফটার অল তো একটা মেয়ে। আর শোনো ঋদ্ধি, পিসিমণিকে না উস্কিও না, দয়া করো প্লিজ। পিসিমণিকে তুমি আর উস্কিও না। শুভ, যাও ফ্রেশ হয়ে নাও, যাও। যাচ্ছে। নূপুর, তাহলে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ অন্য কোথাও, অন্য কোনো ঘরে, অন্য কারো নামে সিঁথিতে সিঁদুর পড়বে, তাই তো? কি করবো বলো পিসিমণি? তোমার শুভর সঙ্গে ঘর করা, সংসার করা আমার হে জন্মে আর কপালে নেই, তাই চলে যাচ্ছি। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কিছুই বলা যায় না নুপুরদি। কিছু বলা যায় না মানে? আমি বলতে চাইলাম নুপুরদি, আগে দেখোই না শেষ পর্যন্ত বিয়েটা হয় কি না। ও মা, সে কি কথা? বিয়ে হবে না মানে? বললাম না পিসিমণি, যদি ওর কপালে থাকে এ বাড়িতে আসা, তাহলে ওকে এ বাড়িতেই আসতে হবে। কি পাগল নাকি মেয়েটা? কি বলছে উল্টোপাল্টা? একটা মানুষ, বিবাহিত মানুষ, তার স্ত্রী রয়েছে, সংসার রয়েছে, আমি কিনা সবকিছু ভেঙে চুরে তার মাঝখানে ঢুকে পড়বো? এতটাই খারাপ মানসিকতার আমি নই কিন্তু। আর আমি চাইবো না পৃথিবীর কোনো মেয়ের এতটা খারাপ মানসিকতা হোক। বুক ফাটছে তবু মুখ ফুটছে না। শুভকে খুব ভালোবাসো না? খুব ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসো। হ্যাঁ পিসিমণি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তবু ছেড়ে যেতে হচ্ছে। কাঁদছো কেন? আমি কাঁদবো না বলো? তোমাদের সকলকে আমায় ছেড়ে চলে যেতে হবে, বাবাকে ছেড়ে চলে যেতে হবে। কত দূরে বিদেশে চলে যাবো পিসিমণি? ভালোই তো ছিলাম বলো, এই শহরটাতে তোমাদের সকলকে নিয়ে ভালোই তো ছিলাম। তোমার শুভটা একেবারে যাতা, একদম যাতা, কিছু
তুমি আমাকে বিয়েটা করলো না? দেখলে তুমি বদমাস কোথাকার। খুব ভালো হবে, দেখো তুমি খুব সুখী হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, তুমি খুব সুখী হবে। তুমি যে আমার মেয়ে। দেখো শ্বশুর বাড়িতে গেলে না, শাশুড়ি ঠিক এইভাবে তোমাকে আদর করবে। ব্যাঙ আদর করবে আমাকে? আদর করতে আমার শাশুড়ি মার বয়ে গেছে। তারপর এখানে যেমন তোমার সাথে ময়না লাটালাটি ফাটাফাটি হয়, তেমনি আমার সঙ্গে আমার শাশুড়িরও লাটালাটি ফাটাফাটি হবে। পাগলি মেয়ে। তোমার ওনারশিপটা তুমি ছেড়ে দাও, কারণ কেসটা যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে যে কয়েক মাস তোমার জেলও হতে পারে। হ্যালো, কে বলছেন? কনক কাকন। বলুন। শোনো, নার্সিং হোমে তুমি দুদিন এসো না। কেন? টেনশন আছে। তাহলে কি এখন আমাকে মুখ লুকিয়ে পালাতে হবে না? আমি তো কোনো দোষ করিনি, অপরাধ করিনি, অন্যায়ও করিনি। জানি, কিন্তু পাবলিক তো সে কথা বুঝবে না। পাবলিক তো মার মুখে হয়ে গেছে, তাই না? একবার তো কিরকম মারপিট হয়ে গেল, দেখলে তো তুমি? হ্যাঁ দেখেছি, সবই টিভিতে দেখিয়েছি। তাহলে মাথা ঠান্ডা রেখে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, বুঝেছ? পুলিশ এসেছিল জানো তো? পুলিশ? ওরা তোমাকে খুঁজছিল, ওনার অফ দ্য নার্সিং হোম। অবশ্য আমি বলেছি যে এখন তুমি আর ওনার নেই, এখন রয়েছি আমি আর তোমার ভাই দীপঙ্কর। হ্যাঁ, ওরা কাগজপত্র চাইছিল, তা আমি বলেছি যে কাগজপত্র দিতে হলে 24 ঘন্টা টাইম দরকার। আর আরেকটা কথা, দীপঙ্কর কিন্তু সমস্ত কাগজপত্র ব্যাকডেটে করে নিয়েছে। ডোন্ট ওয়ারি শুভঙ্কর, ডোন্ট ওয়ারি। শুভঙ্কর, আর কেউ থাকুক বা নাই থাকুক, এই কনক কাকুন পাত্র কিন্তু তোমার জন্য থাকবে। যে কোনো মুহূর্তে এই কনক কাকুন তোমার জন্য আছে। এনজয় ইউর ফ্যামিলি লাইফ, ওকে? বাই। কি হলো? কি বললো? মুরগি ফাঁদে পা দিয়েছে, এখন ফাঁদ গুটিয়ে জবাই করার পালা। কিন্তু পুলিশ তো যে মালিক তাকেই তুলবে। ও সব আমি ম্যানেজ করে দেব। আমার নেটওয়ার্কটা অনেক লম্বা। অনেক দিনের স্বপ্ন ছিল জানিস, আমার আর দীপঙ্করের অনেক দিনের স্বপ্ন ছিল এই কোম্পানির মালিকানা, এই নার্সিং হোমটার মালিকানা পাবার। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। কিন্তু দাদা ভাই যদি বুঝতে পারে এটা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। বুঝুক না, কিন্তু যখন বুঝবে তখন দেখবে অনেক দেরি হয়ে গেছে। আমার এতদিনের নার্সিং হোম, এতদিনের সাধনা তপস্যা সবকিছু এক লহমায় মৃত্যু হয়ে গেল। একটা মৃত্যুতে, যেটা আমার হাতেও মারা যায়নি, মারা গেছে অন্য কারোর হাতে। জানি না গাফিলতি কিনা, আমি তো কিছুই জানি না। একটা সুযোগটাই আমাকে দেওয়া হলো না। খুব মন খারাপ করছে না তোর? খুব চিন্তা হচ্ছে বল হাসপাতালের জন্য?
তুই চিন্তা করিস না রে বাজে ডাক্তার, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শুধু হ্যাঁ একটা কথা তোকে বলে দিচ্ছি, ওই সাদা পাটালিটা ওর থেকে কিন্তু খুব সাবধান, ও কিন্তু তোর খেতে চায়। খেতি নয়, কতটা ক্ষতি। হ্যাঁ হ্যাঁ ওটাই চাই, বুঝলি? ও যদি কোনো কাগজপত্র দেয় না, খবরদার বলছি একদম সইটই করবি না। ঠিক এরকমই একটা কাগজে সই করার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। ঠিক এরকমই একটা কাগজে আমার মা সই করেছিল। আমি আর বাবাকে কখনো পাইনি। তোমার বাবাকে মনে আছে? মনে নেই, খুব ছোটবেলা দেখেছি তো। তবে হ্যাঁ, বাবার কথা অনেক শুনেছি, অনেক। ওনার কোনো ছবি দেখেছো? রেখেই যায়নি, ওই মুটি রাক্ষসীটা রেখেই যায়নি কোনো কিছু। কে রাক্ষসী? হয়েছে আমার বাবাকে যে বউটা তুলে নিয়ে গিয়েছিল সেইটা। ও জানিস বাজে ডাক্তার, যখন আমার বন্ধুরা না তাদের বাবাদের সাথে খেলতো, বাবাদের কোলে উঠতো, আমিও না হ্যাংলার মতো হাওয়া করে তাকিয়ে থাকতাম। আমি আমার বাবাকে খুঁজতাম, কিন্তু কোথাও পেতাম না, কোথাও না, কোথাও পেতাম না। ঠিক আছে, ঠিক আছে, তাও না। ঠিক আছে, ঠিক আছে, কাঁদবে না, কাঁদবে না একদম। দেখবে তুমি ঠিক বাবাকে একদিন খুঁজে পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে। বাবাকে তো নয় পেয়ে যাবে, তুই আমার আশাটা পূরণ করবি না? কি? আমার স্কুলে ভর্তি করবি না? আমি স্কুলে গিয়ে কথা বলে এসেছি। কি? হ্যাঁ, স্কুলে গিয়ে আমি কথা বলে এসেছি। তুই শুধু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দে না বাজে ডাক্তার, আমি পড়তে চাই, অনেক পড়তে চাই। তাছাড়া দেখ তোর তো অনেক নাম্বার, হ্যাঁ তোর অনেক পরিচিতি আছে, একটু ভর্তি করে দে না বাজে ডাক্তার। আরে বাবা, আমি যেতে পারবো না, ছাড়ো। এরকম করছিস কেন? আমি তোর পায়ে পড়ি। আরে 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 আমি তোর পায়ে পড়ি বাজে ডাক্তার, আমাকে একটু ভর্তি করে দে না। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। তুই আগে বল ভর্তি করাবি কেন? আচ্ছা ঠিক আছে, দেখছি 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 কি করা যায়। ওঠো। কি হচ্ছে নাকি? আদর করে দিলাম, দাঁড়া এবার একটু কাঁদ খেয়ে নি। আরে এবার একটা কি জানিস তো, তোকে জড়িয়ে ধরলে না মনটা কেমন শান্ত হয়ে যায়, খুব শান্তি পাই। মনে হয় কি মনে হয়? মনে হয় বাবার বুকে মাথা দিয়ে শুয়ে আছি। কি? কি হলো? যত সব বাজে বাজে কথা। কালকে কিন্তু স্কুলে যেতে হবে বলে দিলাম, এই স্কুলে কিন্তু আমি কালকে যাবো। আচ্ছা যাবো রে বাবা, বলেছি তো একবার। যাবি তো? হ্যাঁ চলো। যাবো কিন্তু। বরটা কিন্তু বেশ ভালো, একটু বুড়ো তবে ভালো। আরে বাবা রে, ও বিরক্তি করে দিচ্ছ তুমি একদম আমাকে। এত বিরক্ত হচ্ছে কেন? এত বিরক্তি হচ্ছে কেন? অন্য মেয়ে বুঝে হাত ধরে টানলে ভালো লাগতো? কি আজে বাজে কথা বলছো তুমি? অন্য কেউ আমার হাত ধরে টানবে কেন? চল না, চল। আরে এই সামনেই হেড দিদিমণির ঘর, বুঝলি? পুরো মায়ের মতো, খুব ভালো। চল চল চল, চল না। আরে শোনো ময়না, আয় 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 আয়। চল চল না। এদিকে কোথায় যাচ্ছেন? বলি এখানে কোথায় যাচ্ছেন? তো প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করছে। ও প্রিন্সিপালের সাথে দেখা করবেন? অ্যাপয়েন্টমেন্ট আছে? না। এই তাহলে দেখা হবে, আসুন। বেরিয়ে যান। আরে বাবা চলে যান, দেখা হবে না প্লিজ। তোকে বলছি বেরিয়ে বেরিয়ে করবি না। এই তুই আবার এসেছিস এখানে? গেট আউট, বেরিয়ে যা বলছি। এই বিহেভ ইয়োরসেলফ। এই ধরনের কথাবার্তা কি কথাবার্তা এগুলো? হ্যাঁ, এত রুড বিহেভ করছেন কেন ওর সাথে আপনি? রুড বিহেভ? আমি রুড বিহেভ করছি?
গতকাল যা করে গেছে না, এখন জ্বালিয়ে পড়ে ছাড় কাটা করে দিয়ে গেছে। কি হয়েছে রতনদা? এই দেখুন না ম্যাডাম, মেয়েটা আবার এসছে, একই রামের রক্ষে নেই, সুগ্রীব তার দোসর সঙ্গে করে নিয়ে এসছি। এই, তুমি আবার এখানে এসেছো? এক্সকিউজ মি, কেন এভাবে কথা বলছেন আপনি? বিহেভ ইয়োরসেলফ। ওয়্যার ইজ ইওর প্রিন্সিপাল? আপনি কে? আমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। কে এসেছে? ম্যাডাম ডক্টর শুভঙ্কর ব্যানার্জি এসেছেন। ভেতরে আসতে বলো। চল বাজে ডাক্তার চল। আসতে পারি? আরে আসুন আসুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। প্লিজ সিট। তুমিও এসেছো? হ্যাঁ। ইনি বোধহয় আপনার স্ত্রী।